হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আজকে হচ্ছে 2 দিনের আগের একটা ভিডিও, মানে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে উপবাস ছিলাম। সেদিন হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা প্লাস হচ্ছে আমাদের হিন্দু ধর্ম মতে হচ্ছে নরসিংহ চতুর্দশী। আর এইদিকে হচ্ছে পূর্ণিমা, যেহেতু নরসিংহ চতুর্দশী পালিত হচ্ছে আর এইদিকে পূর্ণিমা, সেই জন্য ভাবলাম এই দিনটি শুভ, তাই উপবাস ছিলাম। উপবাস থেকে ঠাকুরকে পূজা দিয়েছি। তো সকালবেলা স্নান করে তারপর হচ্ছে এই ফল টলগুলো এগুলো কিনে নিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য, যে পুজোর যে এগুলো সব নিয়ে আসলাম। তো আমাদের এমনিতে দেখা যায় উপবাস থেকে ভোগ রান্না করে ঠাকুরকে প্রসাদ দিলে সেটা ভালো হয়। তো ভোগ রান্না করব, আসলে প্রচুর গরম ছিল, গরমের কারণে ভাবলাম যে ভোগ আর রান্না করব না। তো এখানে ফল প্রসাদ দেব আর হচ্ছে নৈবেদ্য দেব। তো এর জন্য এইগুলোই করলাম। আর এমনিতে ঘরে রান্না করেছিলাম, নিরামিষ রান্না করেছিলাম, সেই খিচুড়ি আর সবজি রান্না করেছিলাম। তো ভোগের রান্না আমাদের হচ্ছে অনেক এর মধ্যে অনেক মানে থাকে, অনেক নিয়ম থাকে। ভোগের রান্না করতে গেলে দেখা যায় আগের দিন নিরামিষ আহার করে তারপর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, বিশেষ করে রান্নাঘরের সব কিছু চুলা টুলা এগুলো সব ধুয়ে তারপর হচ্ছে ভোগ রান্না করতে হয়। তো ওই সেটা আমি আর করিনি, কারণ আগের দিন আমার একটা নিমন্ত্রণও ছিল মায়ের বাসায়। তো সেখানে গেস্ট এসেছিল, যার কারণে হচ্ছে আমি আগের দিন নিরামিষ আহার করতে পারিনি, তাই আর ভোগ নিয়ে আর ওই চিন্তা ভাবনা করিনি। তো এখানে আমি কিছু পাকা ভোগ আর হচ্ছে ফল প্রসাদ এগুলোই সব দিব। তো আমাদের হিন্দু ধর্মটা হচ্ছে অনেক প্রাচীন একটা ধর্ম, তো যার কারণে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকে। তো এক একজন এক একভাবেই করে। আমি ঘরে যেভাবে নর্মালি পূজা দিই সেভাবেই করেছি, পূজার ব্যবস্থা করেছি। তো এখানে হচ্ছে মুগ ডাল নিয়ে এসেছি, কারণ দুপুরে যে ওদের বাচ্চাদের জন্য যে রান্নার যে করব সেটা হচ্ছে খিচুড়ি রান্না করব। আর আমাদের হচ্ছে দেখা যায় যে পূজার যে ভোগ রান্নার সময় আমাদের সব কিছু নতুন লাগে। তো সয়াবিন তেল লবণ মানে এভরিথিং, রান্নার সব কিছুই আমাদের হাতা খোন্তা যা আছে সব কিছুই হচ্ছে নিরামিষের আকারে লাগে। তো যার কারণে শ্লোক অনেক দুষ্টামি করে, ওকে নিয়ে আসলে পারা যায় না সব কিছু। আর মেয়েদের পরীক্ষা চলে আসছে, ওরাও দেখা যায় ওইভাবে আমাকে টাইম দিতে পারছে না যে শ্লোককে ধরে রাখবে। এইটুকু কাজ করতে গেলে দেখা যায় ওকে একজন ধরে রাখে, তারপর হচ্ছে একজন ঘরের কাজ করে। তো এইভাবে হচ্ছে আমাদের আসলে দিনগুলো চলছে। আর এদিকে পরীক্ষা চলে আসাতে ওরা 2 বোনই চলে গেছিলো কোচিংয়ে, তো ওকে নিয়ে আসলে একা হ্যান্ডেল করা আমার খুব কষ্ট হয়ে যায়। তো আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওর কোনো এক পর্যায়ে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে আমার চ্যানেলটির বা আমার পেজটির পাশে থাকবেন। আর এখানে হচ্ছে আমি পুজোর সব ব্যবস্থা করছি। পুজো আসলে জিনিসটাই এমন যে পুজো দিলে পরে মনের একটা শান্তি বা একটা তৃপ্তি আসে। তো এখানে সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে বাসনপাতি সব পরিষ্কার করে আমি প্রথমে আগে যা যা এনেছি সেইগুলো বার করলাম, তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে আমি পুজোর যে ব্যবস্থা সেটা করব। তো এখানে আসলে ঠাকুর ঘরটর ওইভাবে করিনি, ঘরটা ওইভাবে পরিষ্কার করিনি, বেলা হয়ে গেছে অনেকটা। তো গোপালকে এখনও স্নান করানো হয়নি, যেহেতু আজকে একটু ঝামেলা আছে তাই দেরি হয়ে গেছে। তো এই তো ঘর পরিষ্কার করে ঠাকুরের ঘরটা পরিষ্কার করে তারপর হচ্ছে আমি ঠাকুরের বাসনপাতিগুলো সব ধুয়ে নিয়ে আসব। তো উপাসনা বিষয়টাই হচ্ছে এমন যে আসলে আপনার মনে একটা অন্য ধরনের প্রশান্তি কাজ করে যখন আপনি আপনার যে প্রতিদিনকার ডেলি রুটিন থেকে কিছুটা সময় যখন আপনি আপনার প্রে করতে যাবেন বা উপাসনা করতে যাবেন, তখন মানসিকভাবে আপনার একটা শান্তি বিরাজ করবে। তো সবার বেলায় ঠিক তাই, সব ধর্মের বা সব ক্ষেত্রেই ঠিক তাই।
তো এই তো আমি সব প্রসাদগুলো গুছিয়ে নিয়েছি এখানে। তো আমার যে মানে ঠাকুর ঘরের জায়গাটা এতটাই ছোট যে আমি নৈবেদ্যটা আমার দেওয়া উচিত ছিল একদম ঘটের কাছে, তো বা ঠাকুরের চরণ স্পর্শ করে এটা থাকবে, কিন্তু আসলে দেওয়ার স্বল্পতার কারণে, তো আমি জায়গার মানে ছোট হওয়ার কারণে, তো আমি এখানে আম দুধ দিয়েছি আর হচ্ছে নৈবেদ্যটাকে ঠাকুরের আসন স্পর্শ করিয়ে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে আম দুধটা হচ্ছে আমার শাশুড়ি মা বলেছে মানে প্রথম আম ঘরে আনলে পরে ঠাকুরকে আম দুধ দিয়ে তারপর হচ্ছে আম দুধ খেতে হয়, তো আমি তাই করলাম। তো এরপর হচ্ছে গীতা পাঠ করি, যেটা আমার প্রতিদিনকার একটা রুটিন, যেটা না করলেই নয়। তো প্রতিদিন একটু গীতা পাঠ করার চেষ্টা করি কি প্রতিদিনই করি। তো এই তো আমি সব পূজা শেষ করে সব কিছুই করে তারপর হচ্ছে আস্তে আস্তে ওদের নিয়ে, ওরা দুপুরের দিকে ওরা সব করেছে, তো এই তো প্রসাদ ওরা নিচ্ছে। তো এই ভিডিওটাও একটু ওদের করে দিলাম। আর এমনি আমি 3টার পরে গিয়ে আমি উপবাস করেছি, ভেঙেছি। আজকে ভিডিও পর্যন্ত, টাটা, বাই বাই।